নমস্কার, কুকুই চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন ধরনের এবং সুস্বাদু চিকেনের রেসিপি শেয়ার করব। এর জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডারে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, 4 থেকে 5 কোয়া রসুন, আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে এবার এটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আমি এখানে 250 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছিলাম। একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি। এবার সেটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এটাতে আমি 2 থেকে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের বদলে বেসনের ব্যবহারও করতে পারেন। এবার এটা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার হাতের তালুতে সামান্য ঘি নিয়ে চিকেনের পেস্টটা নিয়ে ছোট ছোট বলের আকারে মতি বানিয়ে নেব। আপনারা এখানে ঘিয়ের বদলে সাদা তেলের ব্যবহারও করতে পারেন। এইভাবে বাকি মতিগুলো বানিয়ে নেব। সব মতিগুলো রেডি করা হয়ে গেছে। এবার কড়ায় সামান্য পরিমাণে সাদা তেল গরম করে মতিগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। মতিগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি, ডিপ ফ্রাই করছি না। ডিপ ফ্রাই করলে মতিগুলো শক্ত হয়ে যাবে এবং এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা, রসুনের পেস্ট। পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি অল্প পরিমাণে জলের ব্যবহার করেছি। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবার এতে অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম বাটা। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি গন্ধরাজ লেবুর রস অ্যাড করে দিচ্ছি। লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর গোলমরিচ গুঁড়ো। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি কাজু বাদাম পেস্ট করার পর মিক্সি ধোয়া জলটা অ্যাড করে দিচ্ছি। এবার এতে ভেজে রাখা মতিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি গন্ধরাজ লেবুর পাতা আর স্লাইস করে কাটা গন্ধরাজ লেবু অ্যাড করে দিচ্ছি। এবার চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। 5 থেকে 7 মিনিট পর চাপা খুলে সামান্য পরিমাণে দুধ অ্যাড করে দিচ্ছি। আপনারা এখানে দুধের পরিবর্তে ফ্রেশ ক্রিমের ব্যবহারও করতে পারেন।
ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রান্না হতে দেব। ব্যাস রেডি গন্ধরাজ মতি চিকেন। এই রেসিপিটা ভাত, রুটি, পোলাও বা ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এবং আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কুক উইথ চৈতালি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।